সুজয়, তুমি অফিস থেকে এসেছো? চলো তোমাকে খাইতে দেই। এই নাও এই মাসের স্যালারি। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি নিজেই তুলে নিয়ে খাবো। তখন রাধিকা অবাক হয়ে ভাবতে থাকে, রাধিকা নিজে যখন জব করত তখন সুজয় রাধিকাকে বলছিল, রাধিকা, আমাকে কিছু টাকা দিয়ে যাও সোনা। প্রতিদিন শুধু টাকা টাকা। তোমার যখন এতই টাকার দরকার তাহলে তুমি চাকরি না করে আমার ঘাড়ে বসে খাচ্ছ কেন? রাধিকা, আমি তো তোমার কাছে শুধু কিছু টাকাই চাইছি। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে রাত্রিবেলা হঠাৎ করে রাধিকার পা লেগে গ্লাসটি মাটিতে পড়ে যায়। তখন রাধিকা গ্লাসটা তুলতে চাইলে সুজয় বলে, থাক রাধিকা, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি নিজে গিয়ে তুলতেছি। তখন সুজয়ের গ্লাস তুলা দেখে রাধিকার মনে পড়ে যায় একদিন সুজয়ের পা লেগে এই ফুলের টপটি পড়ে গেছিল। তখন রাধিকা সুজয়কে অকর্মা, অপদার্থ যা তা বলে ইচ্ছে মতো বকা দিতে থাকে। রাধিকা, এমন করে বলতেছো কেন? আমি তো ইচ্ছে করে ফুলের টপটি ফেলে দেইনি। তুমি ইচ্ছে করে দিয়েছো নাকি কি করে দিয়েছো সেটা আমার জানা শেষ। এই অতীতে কথাটা ভেবে রাধিকার অনেক মন খারাপ হয়। আজকে যখন রাধিকার ফোনটি নষ্ট হয়েছে তখন সুজয় রাধিকার সাথে যা করলো তা দেখলে তোমরা সকলে অবাক হয়ে যাবে। আল্লাহর এই সুন্দর নামটি দেখে যে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করা তৌফিক দান করো। রাধিকা, তুমি আমার এই আইফোন 16 প্রো ম্যাক্সটা রেখে দাও। কিন্তু সুজয়, তোমার এই ফোনটা দিলে তুমি কি ব্যবহার করবে? তখন সুজয় বলে, তোমার এই ভাঙা ফোনটা আমি ব্যবহার করব। এখন বুঝুন একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে সবকিছু সহ্য করতে পারে।